মোহরে নবুয়ত হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কাঁধের মধ্যবর্তী স্থানে ঘাড় মোবারকের নিচে অবস্থিত গোশতের টুকরা, যা তার রিসালাত ও নবুয়তের প্রমাণ। আহলে কিতাবরা পূর্ব তথ্য অনুযায়ী এর মাধ্যমে নবীজির পরিচয় জানত এবং শনাক্ত করতে পারত যে তিনি সেই প্রতীক্ষিত সর্বশেষ নবী। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মোহরে নবুয়ত, যার শাব্দিক অর্থ নবুয়তের সিলমোহর। সিরাত বিশেষজ্ঞদের মতে মোহরে নবুয়ত হল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কাঁধের মধ্যবর্তী স্থানে ঘাড় মোবারকের নিচে অবাঞ্ছিত গোশতের টুকরো, যা তার রিসালাত ও নবুয়তের প্রমাণ। পূর্ববর্তী সব নবী ও রাসূলের সঙ্গেই বিশেষ একটা চিহ্ন বা নিদর্শন ছিল, যা দ্বারা নিশ্চিত হওয়া যেত তিনি আল্লাহর মনোনীত পুরুষ। এ প্রসঙ্গে হযরত ওহাব ইবনে মুনাব্বিহ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ তাআলা সব নবীকে তার ডান হাতে নবুয়তের তিলক দিয়ে প্রেরণ করেন, আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের তিলক ছিল পৃষ্ঠদেশে কাঁধের মাঝখানে। মোহরে নবুয়তের কথা প্রসিদ্ধ হাদিস ও সিরাত গ্রন্থসমূহে বিশেষভাবে উল্লেখ রয়েছে। বেশ কয়েকজন সাহাবী তা স্বচক্ষে দেখেছেন, কেউ বা হাতে স্পর্শ করেছেন, আবার কেউ চুম্বনও করেছেন। সাহাবীরা সবাই এর বিবরণ দিয়েছেন, তবে এর আকৃতির বর্ণনা ও সাদৃশ্য নিরূপণ করতে গিয়ে তারা বিভিন্ন অভিমত ব্যক্ত করেছেন। এর সমাধান দিয়ে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, অধিকাংশ বিশেষজ্ঞের অভিমত হল মোহরে নবুয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠে বাম কাঁধের কাছে ছিল, যার আকৃতি ছিল ছোট অবস্থায় কবুতরের ডিমের, আর বড় হলে হাতের মুষ্টির মতো। হযরত জাবির ইবনে সামুর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠে মোহরে নবুয়ত দেখেছি, যা দেখতে অনেকটা কবুতরের ডিমের মতো। অন্যান্য বর্ণনা থেকে এসেছে একখণ্ড গোশতের টুকরা বা মাংসপিণ্ড, আর তাতে লেখা ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তা থেকে মেশকের মতো সুগন্ধি বিচ্ছুরিত হতো। বিজয় টিভি নিউজ ডেস্ক।